হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজ ভিডিওটা শুরু করলাম সকাল থেকে। আজ সকালে রুটির সাথে করব মিষ্টি কুমড়া ভাজি। আর আপনারা সবাই জানেন আমি রুটিটা রাত্রে বানায় রাখি। চলেন ভাজি করে ফেলি রুটির জন্য। এটা যেহেতু সকালে রুটির সাথে খাবেন তাই একটু কালি জিরা দিবেন। কালি জিরা দিলে এটা ফ্লেভারটা ভালো আসে। দিয়ে দিলাম আমি হাফ চামচ কালি জিরা, আপনাদের পরিমাণ মতো দিবেন। তো পেঁয়াজ দিয়ে দিলাম। এভাবে কালি জিরা দিয়ে মিষ্টি কুমড়া ভাজি করে খেতে খুবই ভালো লাগে রুটির সাথে, বিশেষ করে সকালবেলা। আমাদের বাসায় এভাবে কালি জিরা দিয়ে সবাই খুবই পছন্দ করে মিষ্টি কুমড়া ভাজি। দিয়ে দেবো একটু হলুদ। অনেকে ইচ্ছা করলে মিষ্টি কুমড়া ভাজিতে হলুদ দেয় না, পরিমাণ ইচ্ছাটা আপনাদের উপরে। কিন্তু আমি সবসময় একটু হলুদ দিই। হলুদ দিলে খেতে এটা খুবই ভালো লাগে। মিষ্টি কুমড়াটা একটু বেশি লাল, দেখতে একটু বেশি কালারফুল লাগে। দিয়ে দিলাম মিষ্টি কুমড়াটাকে। তারপরে দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ মাঝখানে ফালি করায়। একটু ঝাল হলে খেতে ভালো লাগবে, যেহেতু মিষ্টি কুমড়া একটু ঝাল দিবেন। আর মিষ্টি কুমড়ার ঝাল মিষ্টিটা আপনারা দেখে নেবেন, দেখে একটু চাইলে চিনি দিয়ে দিতে পারেন। চিনি দিলে এটা খেতে খুবই ভালো লাগবে। সকালবেলা রুটির সাথে একটু চিনি দিলে এটা খুবই ভালো হয়। একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে রুটির সাথে। অনেক সময় মিষ্টি কুমড়াতে কোনো চিনি থাকে না। দিয়ে দিলাম লবণটা, কাঁচামরিচটা দিয়ে এটাকে কিছুক্ষণ নেড়ে একটু ঢেকে দেব। যদিও মিষ্টি কুমড়া ঢাকাটা ঠিক না, আমি ঠিক ঢাকি না কখনো। তারপরে সিদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দিলে ভালো হয়, দ্রুত সিদ্ধ হয়ে যায় আর কি। যেহেতু এটা সকালে নাস্তার সাথে, তাই একটু চিনি দিয়ে দেবেন। একটু চিনি দিয়ে দিলে একটু হালকা মিষ্টি মিষ্টি হলে রুটির সাথে খেতে এটা ভালো লাগে। রুটি বাকি পরোটা আপনারা যেটার সাথে খান তখন এটা খেতে খুবই ভালো লাগে। আর যেহেতু এটা বেশি লাল, এটা বেশিক্ষণ রান্না করা যাবে না। এটা আর অল্প একটু রান্না করে নামায় ফেলবো আমি। এটা বেশি গালানো যাবে না, এটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। বেশি সিদ্ধ করতে গেলে এটা গলে যাবে। এটা যেহেতু বেশি পাকা, তাই এটাকে এখন ধনিয়া পাতা দিয়ে উঠায় ফেলতে হবে। এটা আর রান্না করা যাবে না, রান্না করলে এটা ভর্তা ভর্তা হয়ে যাবে। তবে এভাবে মিষ্টি কুমড়া ভাজি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। এই তো মিষ্টি কুমড়া ভাজিটা হয়ে গেছে, এখন এটাকে তুলে ফেলবো। এভাবে আপনাকে রাত্রে রুটি বানিয়ে রেখে দেবেন। রাত্রে রুটি বানিয়ে রাখলে সকালের কাজটা অনেকটা আগায় যায়। এই তো আমি এখন রুটিটা সেঁকে নেব। এভাবে যদি আপনারা রাতে কিছু কাজ আগায় রাখেন তাহলে আপনাদের হেল্প হবে সকালবেলা, তো প্রেশার থাকবে না কাজের। যেহেতু রুটি বানাতে অনেক টাইম লাগে, তাই আমি রুটিটা রাতে বানিয়ে রাখি। জানি না কার কতটা টাইম লাগে, কিন্তু প্রচুর টাইম লাগে আমার রুটি বানাতে। তাই রুটিটা এভাবে রাতে বানিয়ে রাখলে ইজি হয়। রুটি কোনো সমস্যা হয় না, আপনারা যেমন খান তেমনই থাকে, ফুলেও খুব সুন্দর। চাইলে এভাবে বানিয়ে ডিপেও রেখে দিতে পারেন। এই তো এখানে আমি ভিডিওটা শেষ করছি, যেহেতু এটাই আমার লাস্ট সেকা রুটি। আমার রুটি সেকা শেষ। আসসালামু আলাইকুম। এখানে ভিডিওটা শেষ করছি।